আত্রাই নদের মাঝ বরাবর অসম্পূর্ণ পিলার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নির্মাণ সামগ্রী। কালনা বিষ্ণুপুর সেতুর অগ্রগতি ৩.৫ বছরে এতটুকুই। ২০২১ সালের ফেব্রুয়ারিতে আইসিএল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতুর কার্যাদেশ দেওয়া হয়। বাজেট ২৯ কোটি টাকা। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুলাই মাসে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এ পর্যন্ত ২৬২ মিটার সেতুর ৭টি স্প্যানের মধ্যে ৫টির কাজ শেষ হয়েছে, আর সংযোগ সড়কের কাজ এখনও অসম্পূর্ণ। আমাদের এপারের এটা হচ্ছে কালনা গ্রাম, আর ওপারে ওটা হচ্ছে সোয়াসপুর। এই মাঝখানে ব্রিজটা না হওয়াতে আমাদের ব্যাপক সমস্যা, এবং ফসল ওপার এপার নিয়ে যাওয়া আসা আমাদের খুব মুশকিল। এটা হলে আমাদের খুব সুবিধা। মনে করেন যে ওপারে একটা রুগী অসুখ হলে খুবই অসুবিধা, ওপারদের লোকজনের আসা যাওয়া, নৌকাতে আসে খুব কষ্ট হয়, মানে ভ্যান পায় না, গাড়ি বা যানবাহন পায় না, এই জন্য খুব মুশকিল। আর ব্রিজটা হলে মনে করেন যে আমরা এপার থেকে গাড়ি নিয়ে ওপার ডাইরেক্ট চলে যেতে পারবো এবং চলে আসতে পারবো। 18 সাল থেকে শুরু হয়েছে, এখনো কোনো শেষ নাই, খালি বন্ধই থাকে। বেশিরভাগ কাজ বন্ধই থাকে। 1 মাস করেছে, হয়তো 6 মাসে আবার বন্ধ। কাজ করে 4 জন 5 জন, ওদের হাইট হলে 10 জন, এর বেশি থাকে না নেভার। সরি 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 লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই কাজের গতি ছিল অত্যন্ত ধীর। মাঝে কাজ পুরোপুরি বন্ধও রাখা হয়েছিল। বর্তমানে মাত্র 4 থেকে 5 জন শ্রমিক দিয়ে নামমাত্র কাজ চলছে। এই বীজটা না থাকার কারণে আমরা সময় মতন স্কুলে যেতে পারি না। নৌকা ঠিক সময় নদীর ধারে থাকে না। আমরা নদীর ধারে এসে দেখি নৌকা ওপার, আমরা সময় মতন স্কুলে যেতে পারি না। এই বীজটা থাকলে আমাদের অনেক উপকারী হয়, বীজটা তাড়াতাড়ি হলে। সাহেব বসে থাকেন, হয়তো ঘুরে চলে যায়, না হয়তো আবার ওইখান থেকে ঘুরে চলে যায়, নাহলে চলে যায় লজিপুরের ওইখান দিয়ে। আরে বাবা, ব্রিজটা যদি অতি তাড়াতাড়ি যদি কমপ্লিট হতো, তাহলে বাবা বসে থাকা লাগতো না, টুপাও লাগতো না, সর করে চলে যেত, আরও মানুষের সুবিধা হতো। এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে ১২ থেকে ১৫ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে যেতে হয়। কৃষিপণ্য পরিবহনেও খরচ ও সময় বাড়ছে। লেবার 2-4টা লাগেছে, টুকটুক করেছে। এটা আবার আসে, তো আসে টুকটুক আসছে, কাল থেকে আবার দেখি নাই, এইরকম অবস্থা। বৃষ্টিটা হয় তাহলে খুবই উপকার হতো এবং জনগণেরও খুব হতো। তা না হতে কী যে ব্যাপার হচ্ছে না কেন, কতদিন থেকে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টি হচ্ছে না। 2টা লোক লাগে ঠুক করছে, এটা নাই ওটা নাই, এইরকম। তা আচ্ছা কী করবো, এক লেবারের 3 মাসের বেতন পাইনি। নওগাঁ এলজিআরডির নির্বাহী প্রকৌশলী কাজের বিলম্বের কারণ হিসেবে সংশ্লিষ্ট ঠিকাদারের মৃত্যু ও প্রশাসনিক জটিলতাকে দায়ী করছেন। তার আশা, আগামী জুন মাসের মধ্যেই সেতুর নির্মাণ শেষ হবে। তারা আপনারা কাজটা শুরু করেছেন, কারণ ওখানে মাঝের 2টা স্প্যানের কাজ বাকি আছে, সংযোগ সড়কটার কাজ বাকি আছে, যেটা আমরা আশা করতেছি আগামী জুন মাস নাগাদ হয়তো শেষ করতে সমর্থ হবে। মূল কারণটা ছিল জমি অধিগ্রহণ সংক্রান্ত একটা জটিলতা ছিল। জমি অধিগ্রহণ করতে অনেকটা সময় চলে গেছে, এবং সেটা করার পরে কাজটা শুরু করা হয়েছে। সেতুটি চালু হলে মহিষবাতান ও এনায়েতপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা স্থানীয়দের। দ্রুত কাজ শেষ করে সেতুটি চালুর দাবি এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।